আপনি কে? এই প্রশ্নটি কোনো সাধারণ প্রশ্ন নয়। এটি এক ধরনের কাঁপুনি যা হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে। আপনি প্রতিদিন কত কিছু জানেন, পাঠ্য বই, প্রযুক্তি, মানুষ, ইতিহাস, কিন্তু আপনি নিজেকে কতটুকু জানেন? আমরা প্রতিদিন আয়নায় তাকাই, নিজের মুখ দেখি, সেই মুখেই অভ্যস্ততা গড়ে উঠেছে। কিন্তু আয়নায় প্রতিফলিত মুখটি কি আসল আমি, নাকি শুধু একটি সামাজিক মুখোশ? আমরা পরিচিত হই নাম দিয়ে, কাজ দিয়ে, জাত দিয়ে, ধর্ম দিয়ে, সম্পর্ক দিয়ে, কিন্তু আত্মপরিচয় কি এতটাই সরল, নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন এক স্তর যা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়? উপনিষদের তত্ত্বমসি, তুই সেই, এই বাক্যটি শুধু দর্শনের বাক্য নয়, এটি আত্মপরিচয়ের চাবিকাঠি। যখন সক্রেটিস বললেন নিজেকে জানো, তিনি যেন আমন্ত্রণ জানালেন এক অসীম যাত্রায়। মনোবিজ্ঞানের বিশ্লেষণ অনুযায়ী আত্মপরিচয় একটি কাঠামো, একরকম সত্তা যা গড়ে ওঠে অভিজ্ঞতা, সম্পর্ক ও সমাজের মাধ্যমে। কিন্তু সেই কাঠামোর বাইরেও কি কিছু আছে না? হ্যাঁ, আছে। আছে এমন এক অন্তর্জগৎ যেখানে কোনো শব্দ নেই, কোনো নাম নেই, শুধু নীরবতা আর উপলব্ধি। সেই জগতেই লুকিয়ে আছে আসল আমি। আত্মপরিচয়ের যাত্রা শুরু হয় যখন আপনি জীবনের ব্যস্ততা থামিয়ে নিজের ভেতরে তাকাতে শেখেন, যখন আপনি আর নিজের চাহিদা দিয়ে নিজেকে বুঝতে চান না, সত্তা দিয়ে নিজেকে বুঝতে চান। আপনি জানেন আত্মপরিচয় একটি প্রাপ্তি নয়, এটি এক আজীবন চলা প্রক্রিয়া। এক একটি সম্পর্ক, এক একটি ব্যথা, এক একটি নিঃসঙ্গতা, এক একটি সাফল্য, সব মিলে গড়ে ওঠে আপনার সেই রহস্যময় সত্তা। কিন্তু দুঃখের বিষয়, এই সময়ের মানুষ আত্মপরিচয়ের খোঁজে যায় না। সে শুধু নিজের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। সে দেখে কেমন দেখাচ্ছে, কেমন বোঝাচ্ছে, কত লাইক পড়ছে, কিন্তু নিজের আত্মাকে কখনো জিজ্ঞাসা করে না, তুই কেমন আছিস? আত্মপরিচয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক এই যে আপনি যদি নিজেকে না চেনেন, তবে অন্য যা কিছু আপনি জানেন তা ভেঙে পড়তে পারে একদিন। তাই প্রশ্নটা আবার করি, আপনি কে? আপনি কি কেবল একটা নাম, একটা পেশা, একটা জাতিগত পরিচয়, নাকি আপনি সেই অন্তর্জগতের যাত্রী যে প্রতিদিন জন্মায়, ভেঙে পড়ে, আবার জেগে ওঠে? আপনি কি সাহস করবেন নিজের মুখোশ খুলে দিতে? আপনি কি সাহস করবেন আয়নার ওপারে তাকাতে? কারণ হয়তো সেখানে এক নিঃশব্দ আলোয় দাঁড়িয়ে আছে সেই আপনি, যে আপনাকে দীর্ঘদিন ধরে খুঁজছে। যদি কখনো গভীর রাতে হঠাৎ চমকে ওঠেন, যদি কোনো নির্জনে হঠাৎ চোখে জল আসে, তবে জেনে রাখুন আত্মপরিচয়ের দরজা তখন একটু ফাঁক হয়েছিল। আপনি কি সেই দরজা দিয়ে পা রাখবেন, না আপনি আবার নিজেকে ভুলে যাবেন? আমরা সবাই চাই নিজেকে জানতে, কিন্তু ভয় পাই সত্যকে। কারণ সত্য কঠিন, বেদনাদায়ক, আবার একই সঙ্গে মুক্তিদায়ক। আপনার ভেতরে যে মানুষটি চুপচাপ অপেক্ষা করে আছে, তার দিকে এক পা এগিয়ে যান। তবে মনে রাখবেন, এই যাত্রা একদিনে শেষ হয় না। এটি একটি দর্শন, একটি জীবন দর্শন। শেষ করার আগে বলি, আপনি যদি সত্যিকারই নিজেকে খুঁজে পেতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। ভবিষ্যতের ভিডিওতে আমরা আরও গভীরে যাব, আরও অন্ধকারের মাঝে আলো খুঁজব। তাই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী দর্শন যাত্রায় আবার দেখা হবে। ধন্যবাদ।